আজকে পাবদা মাছটা আমি অন্যরকম করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা কেমন হয়েছে আপনারা বলবেন। সবাই তো সর্ষে, পোস্ত, দই এইসব দিয়ে পাবদা মাছ খায়, তাই আমি একটু অন্যরকম করলাম, কিন্তু আমার একটু সাদা সর্ষেটা থাকবে। চলুন আমি কি করে করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি পাবদা মাছগুলোকে হলুদ, নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে আমি ভেজে নেব, কারণ মাছগুলো খুব ফাটে। তাও আমি ঢেকে ঢেকে মাছগুলোকে ভেজেছি, কেন মাছগুলো ফাটলে খুব ভয় লাগে। কিন্তু আমি পুরো মাছ ভাজাটা আপনাদের দেখাচ্ছি না, এক হাতে ক্যামেরা করে করছি বলে, তাই আমি মাছটা ভেজে নিয়ে পরের মশলাটা আমি কি কি দেব সেটা আমি দেখাচ্ছি। তেল গরম হয়েছে, সেই মাছের তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি, একটু সোনালি রং হয়ে গেছে। তারপর আমি যে বাটা মশলাটা করেছি সেই বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। সেই বাটা মশলার মধ্যে কাঁচা লঙ্কা, ধনে, জিরে, আদা, রসুন আর টমেটো এই কটা আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সঙ্গে একটু চিনি দিলাম, মিষ্টি দিয়ে আমি কষালাম। এবার আপনারা নুনটা একটুখানি নিজের মতো স্বাদ মতন দেবেন চেকে। আমি আমার মতন স্বাদ মতন নুনটা দিলাম, হলুদ দিলাম আর একটু গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়েছি, যদি আমরা ঝাল খাই তাই একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। আপনারা পারলে দেবেন, যদি ঝাল খান তাহলে দেবেন, না হলে কোনো অসুবিধা নেই, কাঁচা লঙ্কা বাটা তো আছেই। এরপরে সাদা সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার কষানো হয়ে গেলে আমি আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, তাহলে মশলাটা আরও সুন্দর কষে যাবে, তেলও ছেড়ে দেবে। দেখুন তেলটা ছেড়েও দিয়েছে। দিয়ে এর মধ্যে আমি আবার একটুখানি জল দিয়ে দিলাম, গরম জল। এই ঝোলটা যতটুকু রাখবো ততটুকুই আমি জল দেবো, আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকম জল দেবেন। তাই আমি বেশি ঝোল রাখবো না বলে তাই অল্পই জল দিলাম। দিয়ে একটুখানি ঢাকা দিয়ে 1 ফুট হওয়ার পরে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এবার আমি হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে আমি ঝোলগুলো সব মিশিয়ে দিচ্ছি মাছের মধ্যে, কারণ আমি ঝোল বেশি করিনি, আমি কষা করবো বলেই তাই ঝোলগুলো হাতায় হাতায় করে মিশিয়ে দিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে দেবো, 1 ফুট করে নামিয়ে দেবো, কেননা বেশি ফোটালে মাছটা নরম মাছ, তাই ভেঙে যাবে, তাই আমি বেশি ফোটাবো না। ভাজা হয়েছে তখন তো সেদ্ধ হয়েই গেছে মাছটা, আর 1 ফুট দিয়ে নিলাম। এবার দেখুন কেমন হয়েছে দেখতে, একবার পারলে করে খাবেন, খুবই টেস্ট হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে জানাবেন, একবার করে খেয়ে দেখবেন কেমন লাগলো সেটাও জানাবেন।